আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ঢাকা মেডিকেল কলেজে জরুরি বিভাগ সহ সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ ঘোষণা। চিকিৎসাধীন এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারপিটের ঘটনায় কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। রোববার সকাল থেকেই কর্মবিরতি শুরু করেন তারা। এতে করে বন্ধ হয়ে যায় মেডিকেল কলেজে সব ধরনের জরুরি বিভাগ সহ সকল প্রকারের অপারেশন এবং সেবা। ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা। জানাবো জোনায়েদ আহমেদ পলক টুকুসহ ৬ জন ফের রিমান্ডে। সাবেক ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ গ্রেপ্তার ৬ জনকে ৪ হত্যা মামলায় আবারও রিমান্ড দিয়েছেন আদালত। এবারে থাকছে ভয় দেখিয়ে নয়, মানুষের মন জয় করুন। দেশের গণতন্ত্রকামী জনগণকে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা কিংবা বিরোধী রাজনৈতিক দল হিসেবে দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রতিটি আন্দোলন সংগ্রামে বিএনপি দেশ এবং জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে। এদিকে ভারতে পালাতে ৪৫,০০০ টাকায় চুক্তি। ১১ বাংলাদেশিকে সুন্দরবনে রেখে গেল দালালরা। বাংলাদেশ থেকে পালিয়ে সুন্দরবন জঙ্গলে আশ্রয়। টহলদারি চালাতে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বন দপ্তরের কর্মীদের হাতে ধরা পড়েছেন ৫ শিশুসহ ১১ জন। এদের মধ্যে ৫ নারী এবং ১ পুরুষ রয়েছেন। বেআইনিভাবে ভারতে প্রবেশের জন্য আলিপুর আদালতে এদের পেশ করা হয়। জানিয়ে দেব এবার কি দেশের অর্থনীতির সত্যিকার চিত্রটি দেখা যাবে। শেখ হাসিনা সরকারের ১৫ বছরে দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে সরকারের দেওয়া বক্তব্যের সাথে ভিন্নমত রয়েছে বিশ্লেষক ও বিরোধীদের। আওয়ামী লীগ সরকারের দেওয়া তথ্য ও বক্তব্য ও পরিসংখ্যানের বক্তব্যে দেশের অর্থনীতির সঠিক চিত্র দেখা যায়নি বলে তাদের অভিযোগ রয়েছে। এমন প্রেক্ষাপটে আওয়ামী সরকারের ক্ষমতাচ্যুত হবার পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনীতির প্রকৃত চিত্র জানতে গত ২৮শে অগাস্ট একটি শ্বেতপত্র প্রস্তুত কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার প্রথম সভায় শ্বেতপত্রের মূল উদ্দেশ্য ও কাজের পরিধি নিয়ে আলোচনা হয়। ওই কমিটির প্রধান অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য শ্বেতপত্র প্রসঙ্গে বলেন, এর মাধ্যমে বর্তমান সরকারের উপলব্ধি করবে কী ধরনের উত্তরাধিকারের অর্থনীতিতে তাদের কাজ করতে হবে, সেই ভিত্তিভূমি নিরূপণ করাই আমাদের কাজ। শ্বেতপত্রে মেগা প্রকল্প নিয়ে পর্যালোচনা করার কথাও জানান তিনি। ৯০ দিনের মধ্যে এটি সরকারকে জমা দেবার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হুতির। এবারও এডেন উপসাগরে পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালালো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমবি গ্রোটন লক্ষ্য করে ২টি মিসাইল ছোড়া হয়। রোববার এক প্রতিবেদনে ভয়েস অব আমেরিকা এ তথ্য জানিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ঢাকা মেডিকেল কলেজে জরুরি বিভাগ সহ সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ। চিকিৎসাধীন এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারপিটের ঘটনায় কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। রোববার সকাল থেকেই কর্মবিরতি শুরু করেছেন তারা। এতে করে বন্ধ হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের জরুরি বিভাগ সহ সব ধরনের অপারেশন এবং চিকিৎসা সেবা। ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগীরা। এর আগে শনিবার রাত ১২টার দিকে চিকিৎসায় অবহেলার অভিযোগে নিউরোসার্জারি বিভাগের ৩ চিকিৎসকে মারধরের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় দোষীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তারের আলটিমেটাম দেন চিকিৎসকরা। অন্যথায় ২৪ ঘন্টার পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেওয়া হয়। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনিং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের স্বাস্থ্যসেবা সংস্কার পরিষদ। শনিবার রাতে এক যৌথ বিবৃতিতে বলা হয়, আগামী ৪৮ ঘন্টার মধ্যে চিকিৎসকদের উপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত নিশ্চিত করে দোষীদের আইনের আওতায় আনা না হলে এবং চিকিৎসকদের সুরক্ষা আইন বাস্তবায়ন করা না হলে ইমার্জেন্সি অপারেশন, চিকিৎসা ছাড়া সকল প্রকার অপারেশন এবং সব সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে।
রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসাধীন অবস্থায় শনিবার আহসানুল হক দীপ্ত 23 নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির ছাত্র ছিলেন। ওই শিক্ষার্থীর মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ঢামেকে এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেল থেকে রাত পর্যন্ত ঢামেকে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। জুনায়েদ আহমেদ পলক, টুকুসহ 6 জন আবারও রিমান্ডে। সাবেক ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ গ্রেপ্তার 6 জনকে 4 হত্যা মামলায় আবারও রিমান্ডে দিয়েছেন আদালত। অন্যরা হলেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত এবং চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল। রোববার সকাল 8:15টার দিকে ঢাকা মহানগরের হাকিম মইনুল ইসলাম এ আদেশ দেন বলে আদালতে কর্মরত একজন উপপরিদর্শক জানিয়েছেন। গত 19 জুলাই কোটার সংস্কার আন্দোলনের সময় বাড্ডার সুমন শিকদার 31 এবং ঢাকার সূত্রাপুরে শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার ও ওমর ফারুকের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া 2টি মামলায় পলককে 6 দিনের রিমান্ড দেওয়া হয়। ভয় দেখিয়ে নয়, মানুষের মন জয় করুন তারেক রহমান। দেশের গণতন্ত্রকামী জনগণকে বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা কিংবা বিরোধী রাজনৈতিক দল হিসেবে দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে বিএনপি দেশ এবং জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে। এ কারণেই শত প্রতিকূল পরিবেশ পেরিয়েও দেশের গণতন্ত্রকামী জনগণের কাছে স্বাধীনতার ঘোষক দল বিএনপি সবচেয়ে বেশি জনপ্রিয়। এই বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান, যাদের নেতৃত্বে, যাদের আত্মত্যাগে, শ্রম, ঘাম এবং মেধায় বিএনপি আজ সারা দেশের জনগণের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ লগ্নে তাদের সবার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। আজ রোববার এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশে বর্তমান ইতিহাসে এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। ছাত্র জনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কঠিন এক চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তীকালীন সরকার। হাজারো শহীদের আত্মত্যাগ আর অসংখ্য ছাত্র জনতা নিদারুণ যন্ত্রণার পরিস্থিতির মধ্য দিয়ে গত 5 আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। তবে গণ অভ্যুত্থানের সাফল্য এবং সম্ভাবনা নস্যাৎ করে দিতে স্বৈরাচারের দোসররা এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমি বিশ্বাস করি, বাংলাদেশের পক্ষে শক্তি সতর্ক থাকলে বাংলাদেশকে আর বিপদে নেওয়া যাবে না, আর পথ হারাবে না বাংলাদেশ। তারেক রহমান বলেন, ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত 15 বছরে অন্যায় অবিচার জনগণকে তুলে নেওয়া, এগুলো করা যাবে না। রাষ্ট্রীয় স্থাপনা গণভবন ছিল দেশের রাষ্ট্র এবং রাজনীতির ঐতিহ্যবাহী স্মারক। গণভবন বর্তমানে স্বৈরাচারী হাসিনার দুর্নীতি ও দুঃশাসনের অনাচার অপকর্মের প্রতীক হয়ে গেছে। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে এই গণভবনকে গুম, খুন, অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসেবে প্রতিষ্ঠার দাবি উঠেছে। 2009 সালে পিলখানায় গণহত্যা, 2013 সালে শাপলা চত্বরে গণহত্যা, 2012, 14, 15 এবং 18 ও 22 ও 23 সালে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সময় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, 2018 সালের কোটা বিরোধী নিরাপদ সড়ক আন্দোলন, 2024 সালের গণ অভ্যুত্থানে শহীদ এবং গুম হওয়া ব্যক্তিদের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে। অবৈধ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে আর কোনো শাসক যাতে স্বৈরাচারী হাসিনার মতো বর্বরচিত পথে অনুসরণ করতে না পারে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়ামের সেই বার্তায় বহন করবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যখন গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে রয়েছে, এমন সময় হঠাৎ করেই চাপিয়ে দেওয়া বন্যা পরিস্থিতিতে দেশের পূর্বাঞ্চলে বিস্তৃত অঞ্চল গ্রাস করে নিয়েছে। বন্যার করাল গ্রাসে প্রায় 1 কোটি মানুষ কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেক মানুষ মারা গেছেন, বিনষ্ট হয়েছে বহু সম্পদ। এমন পরিস্থিতিতে সাধ্যমতো বন্যার্তদের পাশে দাঁড়াতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কর্মসূচি বাতিল করেছে। ইতিমধ্যে কোনো কোনো এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে। ফলে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই মুহূর্তে তাদেরকে বন্যা পরিস্থিতির বিধ্বস্ত যারা হয়েছেন, যাদের ঘরবাড়ি ভেঙে গেছে, তাদের পুনর্বাসন প্রক্রিয়া ও বন্যা কবলিত পরিস্থিতি থেকেও কিছুটা মুক্তি দেওয়ার চেষ্টা করতে হবে। সুতরাং আপনারা বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি আপনাদের সহযোগিতা অব্যাহত রাখুন, সমন্বিতভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। বিশেষ করে যেসব পরিবারের নারী, শিশু, বৃদ্ধ কিংবা বৃদ্ধা রয়েছেন, অগ্রাধিকার ভিত্তিতে তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। সফলজনকভাবে বন্যা পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে একজন নাগরিক হিসেবে সরকারি উদ্যোগ বাস্তবায়নেও সক্রিয় ভূমিকা রাখুন। ভারতে পালাতে 45,000 টাকায় চুক্তি, 11 বাংলাদেশকে সুন্দরবনে ফেলে রেখে গেল দালালরা। বাংলাদেশ থেকে পালিয়ে সুন্দরবনের জঙ্গলে আশ্রয়।
টহলদারি চালাতে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গে বন দপ্তরের কর্মীদের হাতে ধরা পড়েছে 5 শিশুসহ 11 জন। এদের মধ্যে 5 নারী এবং 1 পুরুষ রয়েছেন। বেআইনিভাবে ভারতে প্রবেশের জন্য আলিপুর আদালতে এদের পেশ করা হয়। জানা গেছে এদের সকলের বাড়ি বাংলাদেশের খুলনায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর তারা ভারতে পালানোর সিদ্ধান্ত নেন। অভিযোগ করে তারা জানান, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে দেশ ছাড়তে বাধ্য হন তারা। ভারতে আসতে চেয়ে এক দালালের শরণাপন্ন হন তারা। গ্রেপ্তার হওয়া এক বাংলাদেশি মহিলার অভিযোগ, দালালের সাথে 45,000 টাকায় চুক্তি হয়, কিন্তু এপারে নিয়ে এসে দালাল তাদের জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যায়। শেষ পর্যন্ত টহলদারির সময় বন অধিদপ্তরের কর্মীদের নজরে পড়েন তারা। তাদের সকলকেই সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদের মধ্যে একজন পুরুষ ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।